প্রিয় ভাই বোনেরা, আমি যদি আপনাকে বলি যে এই ফুলটার দিকে তাকান আর এই ধরেন দোকান থেকে কিনে আনা কোনো একটা 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 মগ, একটা কফির মগ, সুন্দর, খুব সুন্দর, এটার দিকে তাকান। এই এই দেখার ভিতর আপনার মনের ভিতরে কি কোনো পার্থক্য আসবে? যে ফুলটার দিকে যখন আপনি তাকাবেন তখন আমরা বিশ্বাসীরা আল্লাহর কথা চিন্তা করব যে সুবহানাল্লাহ, আল্লাহ কত সুন্দর করে এই ফুলটা বানাইছেন, আল্লাহর কথা খুব একটা মনে আসবে। আর যখন নাকি মানুষের তৈরি করা বা দোকান থেকে কিনে আনা একটা জিনিস আমরা চিন্তা করব, তখন কি অনেকটা এমন আসবে যে হ্যাঁ, লোকটা খুব ভালো বানাইছে, যে ইঞ্জিনিয়ার ডিজাইন করছে খুব সুন্দর হয়েছে, আর্টিস্ট ভালো আঁকছে। আল্লাহকে কি মনে থাকবে, চিন্তা ভাবনায় থাকবে? তো বুঝতেই পারতেছেন, একেবারে মানে প্রায় নিঃসন্দেহে বলে দেওয়া যায় যে আমাদের ভেতর থেকে বেশিরভাগ আমাদের উত্তর এমনটাই হওয়ার কথা, যে বানানো জিনিস বলতে যেমনটা বুঝি আর প্রাকৃতিক ন্যাচারালভাবে তৈরি হয়েছে, একা একা হইছে, আকাশ বাতাস পাহাড় নদী ঝর্ণা, ওই আল্লাহর কথা। আমি বলতে চাই, আমার প্রিয় ভাই ও বোনেরা, আমি পুরা বলতে চাই যে আমাদের কোনো পার্থক্য, একটু পরিমাণ পার্থক্য হওয়া উচিত না এই দুই সিনারিতে। এইরকম যাবতীয় যত সিনারি আছে, যেটাকে আমরা প্রাকৃতিক মনে করি আর যেটা মানুষের বানানো, খুব আমাদের উচিত এই যে আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে সব সময় সব বিষয়ে আল্লাহর হুকুমে হচ্ছে, আল্লাহ তৈরি করছেন এই বিশ্বজগৎ, সব সৃষ্টি আল্লাহর সৃষ্টি। আমরা ওইটা কিন্তু আলাদাভাবে স্বীকার করি, কিন্তু যখন ওই দোকান থেকে কিনে আনা ওই মগটা, বাটা কোম্পানি বানাইছে, যে ডিজাইন করছে, এখন আর আল্লাহকে ভুলে যাই। কিন্তু আমি বলতে চাই, আল্লাহ আল্লাহ মূলত দুইভাবে কাজ করেন, ভেবে দেখেন। আল্লাহ মূলত যতটুকুন আল্লাহ আমাদেরকে জানাইছেন, আল্লাহ মূলত দুইভাবে কাজ করেন। একটা হচ্ছে আল্লাহ হও বলেন, একদম জাস্ট জিনিস হয়ে যায়, ঘটনা ঘটে যায়, হয়ে যায়, হও জাস্ট এমন একটু হয়ে যায়। আল্লাহ মনে মনে, আমি জানি না কিভাবে, আল্লাহ বলছেন বি, হও, কুন ফায়াকুন, হয়ে যায়, জাস্ট হয়ে যায়। এটা একটা স্টাইল। আরেকটা স্টাইল যতটুকুন আমরা জানতে পারি, আমি এখন পর্যন্ত যতটুকুন শিখতে পারছি, যে আল্লাহ তার সৃষ্টি ব্যবহার করেন। আল্লাহর ইচ্ছায়, কিন্তু এমন না যে আল্লাহর ব্যবহার করার দরকার, এই জন্যই হওয়াটা বলে নেওয়া হয়েছে। আল্লাহ তার সৃষ্টি ব্যবহার করেন। এমন হতে পারে যে একটা পাখিকে আল্লাহ ব্যবহার করলেন, যে দানাটা এখান থেকে বহন করে এনে ওখানে ফেলে দিবে, ওখানে গাছটা হবে। তো হও বলে আল্লাহ গাছটা হওয়াতে পারতেন, এটা একটা স্টাইল। আরেকটা হচ্ছে পাখিকে ব্যবহার করে আকাশ বাতাস পানি ঝড় বৃষ্টি সেইভাবে ঠিক মতন এসে মাটি ব্যবহার করে গাছটা হলো, তারপরে ফুল হলো, গাছে ধরলো, এভাবে করে আল্লাহ চাইলে পরে ডাইরেক্ট হেদায়েত আমাদের ভিতরে পৌঁছে দিতে পারেন, নবী রসুলগণের মনের ভিতরে, চিন্তার ভিতরে পৌঁছে দিতে পারেন। আবার আল্লাহ যখন চান যে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে, আল্লাহর একটা সৃষ্টির মাধ্যমে আল্লাহ জিনিসটা আনবেন, আল্লাহ করতে পারেন। আল্লাহ যখন চাইছেন ওই ফুলটা এভাবে করে হবে, ওইভাবে করে হইছে, প্রকৃতির ভিতরে যা যা প্রয়োজন, আল্লাহ যখন চাইছেন এই মগটা, এই জিনিসটা এইভাবে করে তৈরি হবে, এটা একটা সৃষ্টি আল্লাহই করছেন। এই সিনারিতে আল্লাহ তার মানুষকে ব্যবহার করছেন। আল্লাহ সেই মানুষের মনের ভিতরে চিন্তা এনে দিছেন। মানুষ চিন্তা ভাবনা করছে স্বাধীনতা দিয়ে, যে আমি চাই, আমি এরকম একটা বানাতে চাই, বা আমি কিছু একটা করতে চাই। আল্লাহ তার মনের ভিতরে বুদ্ধি দিয়ে দিচ্ছেন, কল্পনা এনে দিছেন, যে ও হ্যাঁ, এমন এমন করে এই জিনিসটা হওয়া যায়। মানুষটা পয়দা করে নাই, এই চিন্তাটা, এই আইডিয়াটা, এই শিক্ষাটা, সব আল্লাহর কাছ থেকে আসতেছে। তো আল্লাহ তার এই মানুষের হাত পা চিন্তা ভাবনা ব্যবহার করে ওই সৃষ্টিটা, ওই তৈরিটা তৈরি করছেন। কিন্তু আপনি আমি যখন দেখব ওই আল্লাহকে ঘন ঘন সেইভাবে স্মরণে নিয়ে আসতে হবে, সুবহান আল্লাহ কত সুন্দর, ক্রেডিট আল্লাহর দিকে চলে যেতে হবে এককভাবে, একদম এককভাবে আল্লাহর দিকে। আল্লাহ হ্যাঁ, এই মানুষটার মাধ্যমে, এইভাবে যদি আমরা সেন্টেন্সটা বলি বা চিন্তা করি, তাহলে মনে হয় খুব একটা সমস্যা হওয়ার কথা না। মাশা আল্লাহ, অমুকে এই মগটা, এই ছবিটা আঁকছেন, বা অমুকে এই ছবিটা আঁকছেন, মাশা আল্লাহ, আল্লাহর হুকুমে, আল্লাহ চাইছেন, আল্লাহর ইচ্ছায়। তো আল্লাহকে যখন ওইভাবে নিয়ে আসবো, তখন আবার হয়ে যাচ্ছে।
মাশা আল্লাহ, এখানে এই ফুলটা হয়েছে কত সুন্দর। তো ওই ফুলটার বেলায় আপনি একই কথা মাশাল্লাহ, ওইটা আমাদের বেশি একটা সমস্যা নাই দেখে এখন কিভাবে আনতে চান, কিন্তু আল্লাহর দিকে আপনি এমনিও যাচ্ছেন। সো মাশাল্লাহ বলেন আর না বলেন, আসতেছে, আল্লাহই করছে, ধরেই নেওয়া হচ্ছে। যাই হোক, ভেবে দেখবেন মূলত পার্থক্যটা যেন না করি এমন কিছু বলতে চাচ্ছি। ভাই বোনেরা, চিন্তা ভাবনা দিয়ে দেখেন, আপনি চলার পথে সমস্ত সৌন্দর্য, সমস্ত যা কিছু, এগুলা আল্লাহ তৈরি করছেন, সেইভাবে নিয়ে নিয়ে আল্লাহকে অত অত বেশি স্মরণ করে করে সব কিছু উপভোগ করা শুরু করি। একটা ইলেকট্রনিক জিনিস, স্যামসাং ফোন, আইফোন, যেটা হোক, কোম্পানির দিকে চলে যেন না। স্টিল এই ফোন আপনার এত পছন্দের, এই ইলেকট্রনিক বা অনেক যা হোক, উপভোগ করি, কিন্তু রাইট ক্রেডিট, রাইট চিন্তাভাবনার অবস্থান থেকে আল্লাহ। আল্লাহ এই জটিল ডিজাইন আল্লাহই করছেন, মানুষকে ক্রেডিট দিয়েন না। এটা মানুষের দিকে যাওয়া যাবে না, এক ধরনের বা পুরাই হয়তো শিরক হয়ে যেতে পারে। আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর সৃষ্টিকে ইসে নিয়ে আসছি যে ও না করলে তো হতো না। ওই কোম্পানিটা, বাটার দোকান, বাটার কোম্পানি না থাকলে বাটার জুতা আজকে থাকতো না। এটা ঠিক হবে না। আল্লাহ চাইছেন যেভাবেই হোক সেটা হতো। আমরা শেষ পর্যন্ত ফলাফলটা যেভাবেই দেখি না কেন, সাবধান থাকি ইনশাআল্লাহ। যদি শিরকের মতন একটা ইয়ে হয়ে যায় থাকে, কত কত একটা ইয়ে হয়ে যাচ্ছে। আবার এমনও যদি হয় আপনি শিরক লাইনে যেতে চাচ্ছেন না বা ওইভাবে চিন্তা করতেছেন না, যদি এমনও হয় অন্তত আল্লাহকে তো ভুলে যাওয়া হচ্ছে। কত চারপাশে আমাদের জিনিস, দোকান, ফ্যাক্টরি দেখে না, মানুষের ডিজাইন করা, আল্লাহকে ভুলে যাওয়া হচ্ছে পদে পদে, তখন ভুলে ভুলে যাওয়া হচ্ছে। শুধুমাত্র আপনি যখন জঙ্গলের প্রকৃতির ভিতর আছেন, তখন খুব একটা আকাশ বাতাস, চাঁদ উঠছে আকাশে, মানে আমার মনে হয় একটু চিন্তা ভাবনা দেওয়ার মতন। ভেবে দেখবেন, ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।